তুমি কি জানো, শয়তান এমন তিনটি বিষয়ে কাঁদে যখন মানুষের কাছে তার ক্ষমতা হারিয়ে যায়। যখন একজন মানুষ আন্তরিকভাবে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, তখন শয়তান কাঁদে। কারণ সে দীর্ঘদিন যাকে গোনাহে ফেলার চেষ্টা করছিল, সে এক মুহূর্তে আল্লাহর রহমতে পবিত্র হয়ে যায়। শয়তানের পুরো পরিশ্রম নষ্ট হয়ে যায়। এই দৃশ্য সে সহ্য করতে পারে না। যখন মানুষ খুশু খুজু সহকারে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে নামাজ পড়ে, তখনও শয়তান কাঁদে। কারণ নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, আর সে চায় মানুষ ভুলে যাক আল্লাহকে, কিন্তু নামাজই তার সব পরিকল্পনা ভেঙে দেয়। যখন শয়তান কাউকে গুনাহে ডাকে, কিন্তু সেই মানুষটি নিজের নফসকে দমন করে বলে, না, আমি আল্লাহকে ভয় করি, ঠিক তখনই শয়তান কেঁদে ফেলে। কারণ সে জানে যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, শয়তান উপর তার কোনো ক্ষমতা নেই। এই তিনটি কাজ, তওবা, নামাজ আর গুনাহ থেকে বেঁচে থাকো, এগুলো একজন সাধারণ মানুষকে আল্লাহর কাছে এত প্রিয় করে তোলে যে শয়তান পর্যন্ত কাঁদতে বাধ্য হয়। আজই সিদ্ধান্ত নাও, তুমি কি শয়তানকে হাসাবে নাকি তাকে কাঁদাবে।